তো দর্শক মণ্ডলী, আমরা এসেছি একটি ছোট দোকানে, ছোট চায়ের দোকানে। সেখানে কিছু কথাবার্তা শুনবো। তার আগে এখানকার একটু লোকেশান আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখছেন, এদিকটা চলে গেল শিকরপুর অর্থাৎ ভাঙড় এবং ভোজেরহাট, এবং আমরা দাঁড়িয়ে আছি কাঁচকল, চাঁদপুর পঞ্চায়েতের অধীনে কাঁচকল বলে একটা জায়গা আছে, সেখানে আমরা এসেছি। কাঁচকলটা লাউহাটির গ্রামের মধ্যেই পড়ে। এই ছোট দোকান আপনারা যা দেখছেন, এর একটা ইতিহাস আছে। মানুষের জীবনে দুর্ঘটনা মানুষের জীবন পাল্টে দিতে পারে, সেই কথা শুনে নেব দোকানদারের কাছ থেকে। তার আগে আমি দেখাতে চাই যে দোকানে কি কি পাওয়া যায়। এই দোকানে দেখছেন সাবান আছে, সার্ফ আছে, কাঠি ভাজা, যেটা মোটা ঝুরি ভাজা বলা হয়, আরও অন্যান্য বিস্কুটগুলো দেখছেন, কেক দেখছেন, লাড্ডু, এখানে লাড্ডু আছে, সেইগুলো দেখছেন। সেই দোকানের চিত্র একটা ভ্যানের উপরে দেখছেন। এখানে আপনি ছোলা দেখতে পাবেন, স্বাস্থ্যসম্মত ছোলা, পেঁয়াজ কুচানো আছে। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এখানে এক খরিদ্দার এসছে, সেই দোকানদার মাল দিতে ব্যস্ত হয়ে পড়েছে। এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, এখানে ইমার্জেন্সি লাইট দিয়ে এই দোকানটা চালানো হয়। সন্ধ্যা হয়ে গেলে সেই দোকানটা চালানো হয়। এখানে সম্ভবত ঘুগনি টাইপের কিছু হয়। এদিকটা চলে গেল লাউহাটি, এদিকটা ঢুকে গেল। এদিক দিয়ে এসে সোজা হয়ে এখান থেকে 200 মিটারের মধ্যে বৈদিক ভিলেজের 1 নম্বর গেট। বৈদিক ভিলেজের এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন। তা আমরা দেখে নিলাম। এখন এই দাদার কাছ থেকে শুনবো। দাদা, এই দোকানটা কতদিন হলো? 2.5 মাস হবে। 2.5 মাস? আর 2 মাস 20 দিন এরকম। 2 মাস 20 দিন। আচ্ছা, আপনি আগে কী করতেন? গাড়ি চালাতাম। গাড়ি কতদিন চালিয়েছেন? তা প্রায় 19 থেকে 20 বছর গাড়ি চালাই। 19 থেকে 20 বছর। হ্যাঁ। আচ্ছা, হঠাৎ করে আপনি এই চায়ের দোকান বা এইগুলো করতে গেলেন কেন? কী সমস্যা হয়েছিল? সমস্যা বলতে আমার একটা চোখের সমস্যা হয়ে গেছিলো, মানে গাড়ির অ্যাক্সিডেন্টে চোখের একটু সমস্যা হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল? হসপিটাল ভর্তি ছিলেন? কতদিন ভর্তি ছিলেন? তা ভর্তি ছিলাম একভাবে 3 দিন ভর্তি ছিলাম, আর বেড রেস্ট ছিল মোটামুটি 4 মাস। 4 মাস। সেই অ্যাক্সিডেন্টে আপনার চোখের সমস্যা হয়েছে? চোখের সমস্যা হয়েছে। আচ্ছা, চোখের সমস্যার পরে কি ব্রেনে চোট হয়েছিল? চোট তো হয়েছিল। স্মৃতিশক্তি কোনো লোপ পাচ্ছে কি? না, স্মৃতিশক্তি সেরকম কোনো অসুবিধা ভুলে টুলে যাচ্ছেন কি আপনি? না, সেরকম কিছু নেই, ঠিকই আছে। মাঝে মাঝে ভুলে যান? মাঝে সাঝে ভুলে যাই না, সব ঠিক আছে। আচ্ছা। কিন্তু চোখের একটু দৃষ্টিটা একটু কম আছে, দৃষ্টির দিক দিয়ে চোখের সমস্যা। এখানে আপনি কি করেন? এখানে আমি মেন আছে চা করি। আচ্ছা। তারপরে ঘুগনি করা হয়। ঘুগনি, রুটি, ডিম টোস্ট। হ্যাঁ, তারপরে ঘুগনি মুড়িও করা হয়। আচ্ছা। কাঁচা ছোলা এগুলো মোটামুটি ঝালমুড়ি এটা ওটা বানানো হয়, সব কিছু রেখে দিয়েছি। সবকিছু। হ্যাঁ। আচ্ছা, এই আশপাশে তো কোনো দোকান পাশারিও দেখছি না, শুধু আপনার দোকানটাই একটা? দোকান আছে, একটু আগে দোকান আছে। চলছে? মোটামুটি চলছে? আপনার দোকানটা চলছে? মোটামুটি চলছে। দিনে কত কাপ চা বিক্রি হয়? মোটামুটি ধরে রাখুন সারাদিনে আমার 200 কাপ বিক্রি হয় চা। 200 কাপ বিক্রি হয়? আচ্ছা, চলে যাচ্ছে। আচ্ছা, হাত রুটি দেখছিলাম, হাত রুটি কি করা হয়? হাত রুটি করা হয় না? করা হয় না, মাঝে সাঝে বললে। এখানে যে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট দেখছি, সেই লোকগুলো কি আসে এখানে? এরাই বেশি আসে। আচ্ছা, আর এই যে মশলা মুড়ি, কাঁচা ছোলা, এগুলো এই মশলা মুড়ি একটু করে সন্ধ্যাবেলা টিফিনের জন্য সবাই খায়। আপনি কি করেন? আমি তো গাড়ি চালাতাম, বললাম আগে গাড়ি চালাতাম। আপনার নাম? আমার নাম বাপ্পা বৈদ্য। বাপ্পা বৈদ্য। বাড়িতে কে আছে?
আমার বাড়িতে আমরা 4জন ফ্যামিলি, আমার 2টো ছেলে আর আচ্ছা। আমার স্বামী স্ত্রী 2জনে। পড়াশোনা করছে কি? 2টো ছেলেই পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা, আপনার এই ব্যবসা কি আপনার স্ত্রী সাহায্য করে? মোটামুটি সাহায্য আমি কাউকে নেই না, মোটামুটি করে আচ্ছা আচ্ছা করে যতটা পারে করে, কিন্তু বাড়ির কাজ থাকে তো। আচ্ছা আচ্ছা, ছেলেমেয়ে ঘুগনি কে করে দেয়? ঘুগনি বাড়ি থেকে করে এনে দিয়ে যায় আমার বাড়ি। আচ্ছা, তাহলে মোটামুটি সাহায্য করে সাহায্য আপনার। করে। এই দোকান করতে তো আপনার বেশ খরচা হয়েছে। মোটামুটি ধরে রাখুন দোকান করতে 35-60টার মতো টোটাল। 35,000 টাকা ধার করে করতে হয়েছে আপনার? সেই মোটামুটি আমার বন্ধু বান্ধব একটু হেল্প করেছে, বন্ধু বান্ধব সাহায্য করেছে, মোটামুটি হেল্প করেছে, যার কারণে আপনি এটা করতে পেরেছেন। করতে পেরেছি, মোটামুটি রোজগার করে খেতে পাচ্ছি। 20 বছরের একটা জীবন থেকে একটা জীবনে এসছেন, হ্যাঁ, সে কি কেমন অনুভূতি হচ্ছে? কষ্ট তো একটু হয়। কষ্ট হয়? হ্যাঁ, আমি যেটা করতাম তার থেকে এটা কষ্টের কাজ। এটা কষ্টের কাজ। আর আপনি কি আর ইচ্ছা আছে যে আবার সেই গাড়ি চালাই? ইচ্ছা আছে, কিন্তু ডাক্তার একটু নিষেধ করে রেখেছে, নিষেধ করে 1টা বছর মিনিমাম, 1টা বছর না কাটলে সুখের ব্যাপার তো। 1টা কি বছর গাড়ি চালাতেন আপনি? আমি অফিস গাড়ি চালাতাম। অফিস গাড়ি? হ্যাঁ, 4 চাকা। 4 চাকা চালাতে। তা আপনি মোটামুটি এখন এইভাবেই দিনপাত করছেন, সংসারটা কোনো রকমে চলছে। যদি আরও কেউ যদি আপনার সাহায্য করে, গাড়িটা আরও বড় হবে, আরও হবে। সে তো অবশ্যই, আপনার তাহলে বন্ধু বান্ধব খুবই ভালো, খুবই ভালো। হেল্প করছে। এরকম বন্ধু বান্ধব সকলেরই হোক, আপনি কি চান? হ্যাঁ, অবশ্যই। আমি আচ্ছা। চাই আমার মতো বন্ধু বান্ধব হোক, আচ্ছা। সবাইকে মানে অসুবিধার সময় হেল্প করবে। আচ্ছা, সেই সব বন্ধুদের নাম একটু যদি বলেন। আছে আমার বন্ধু, একটা নাম আছে পিন্টু, আচ্ছা মোস্তাকিন, আচ্ছা আর তারও আমার আরও 2-4টা বন্ধু আছে, এরকম তৌফিক, তারপরে রফিক, শাহরুখ, আচ্ছা আচ্ছা, এরা সবাই আমাকে হেল্প করেছে সাহায্য করেছে অনেকটি। এরকম যেন সব প্রত্যেকের বন্ধু যেন এরকম একে অপরের পাশে দাঁড়ায়, অবশ্যই অবশ্যই, মানবতা যেন বেঁচে থাকুক, মানুষ মানুষের জন্যে। একদম। তাহলে একটা ছোট দোকানের ইতিহাস জেনে নিলাম আমরা। মানুষের জীবন, একটা দুর্ঘটনা মানুষের জীবনকে পাল্টে দেয়। তা মানুষের অবশ্যই সেগুলো খেয়াল রাখা উচিত যে মানুষ কোথায় থেকে কোথায় যেতে পারে। আমরা চাইবো যে এই দাদার মতো যেমন বন্ধুবান্ধব সাহায্য করেছে, আমাদের মধ্যে যারা দুর্বল আছে একে অপরের সাহায্য করলে, তারা একে অপরের হাত ধরলে অবশ্যই তারা সঠিক জায়গায় চলবে। এই আশা ব্যক্ত করে এই ভিডিওটি এখানেই ইতি করলাম। সকলাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।